বেগম জিয়া, খালেদা জিয়া। আমরা যারা, আমার বয়স ২৬ বছর, আমি বুঝ হওয়ার পরে বিএনপির ক্ষমতা আমরা দেখি নাই, কিন্তু ইতিহাসে পড়েছি। বেগম জিয়ার কথা ইতিহাসে পড়েছি, জিয়াউর রহমানের কথা ইতিহাসে পড়েছি। জিয়াউর রহমান ওলামায়ে কেরামদের কত ভালোবাসতেন, ইসলামের জন্য কাজ করেছেন। আপনারা জানেন, যারা বৃদ্ধ বাবারা আছেন আপনারা জানেন, বেগম জিয়া যদ্দূর আমি পড়েছি ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতেন। দেখেন, একজন পালিয়ে গিয়েছে, তার জন্য বদদোয়া, আর বেগম জিয়ার জন্য বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় দোয়া হয়। আমি আমার কথা বলি, আমি নিয়মিত পত্রিকা পড়তাম না, কিন্তু যখন থেকে তিনি অসুস্থ হয়েছেন তখন থেকে আমি পত্রিকা পড়া শুরু করেছি, বিশেষ করে তার স্বাস্থ্যতা বা তার সুস্বাস্থ্য সম্পর্কে জানার জন্য। আমি যদ্দূর ইতিহাস থেকে পড়েছি, বিএনপির ভাইরা রাগ করতে পারেন, আমি যদ্দূর বিএনপির ক্ষমতা সম্পর্কে আমি পড়েছি, এখনকার বিএনপি আগের বিএনপির মতো নেই। কারণ হচ্ছে, কিভাবে থাকবে? বিএনপির বড় বড় নেতাদেরকে তো হত্যা করে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এখন এই বিএনপির মধ্যে এমন কিছু রাম এবং বাম ঢুকেছে, তারা এই বাংলার জমিন থেকে ইসলামটাকে বিলুপ্ত করতে চায়। বিএনপিকে পুনরায় উদ্ধারের জন্য, বিএনপিকে সংস্কারের জন্য বেগম জিয়াকে প্রয়োজন। এই জন্য আমরা দোয়া করছি জুমার মিম্বার থেকে, আল্লাহ তাআলা এই নেত্রীকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিন, আমরা পড়ি আমিন। ওলামায়ে কেরামদের উপরে কত অত্যাচার করা হয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। বিএনপির ভাইদের উপরে কত অত্যাচার করা হয়েছে। বিএনপির কত ভাইয়েরা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পরিবার হারিয়েছে। পরিবার ছাড়া কত দিন, দিন রাত পর্যন্ত, দিনের পর দিন তারা পরিবার ছাড়া কাটিয়েছে। আমাদের এই বাংলাদেশে জামাতে ইসলামের বর্ষিয়ান নেতাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এত অত্যাচার করার পরেও এই বাংলাদেশ থেকে বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, বা অন্য কোনো দলের মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু যারা বলতো আমরা পালাই না পালাই না, তারাই দেখেন জনতার রোষানলে পড়ে চোরের মতো টুপ করে পালিয়ে গিয়েছে। ইলিয়াস আলী, তিনি যখন সিলেটের আলিয়ার মাঠে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, আধিপত্যের বিরুদ্ধে কথা বলার এক সপ্তাহের মাঝে তাকে গুম করে তাকে হত্যা করে ফেলা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে, তাকেও মিথ্যা অপবাদ দিয়ে দিনের পর দিন অত্যাচার এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এইভাবে বলি, এই বাংলার জমিনে যদি আপনার বাবার বিচার 50 বছর পরে হয়, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। আপনার কথা, আপনার ব্যবহার, আপনার চালচলন, প্রত্যেকটা কথার মাধ্যমে যেন আরেকজন মানুষ দাওয়াত পায়, এটা শিখিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বারা আমির তার কাছে ইসলামের বাণীগুলো দেখালেন, ইসলামের দাওয়াত দিলেন। আবু বারা আমির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করলেন না, দাওয়াত কবুল করলেন না ঠিক, কিন্তু আবু বারা আমির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতাও করলেন না। আবু বারা আমির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নবীজিকে বললেন, লাউ বাআসতা রিজালাম মিন আসহাবিকা ইলা আহলি নাজরিন ফাদউহুম ইলা আমরিক রাজাউতু আন ইস্তাজিবু লাক। আবু বারা আমির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি নজদের মানুষের কাছে আপনার কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দেন। আপনার সাহাবায়ে কেরাম নজদের মানুষদেরকে কালেমার দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে। আমার মনে হয় আপনার সাহাবায়ে কেরাম যদি নজদের মানুষের কাছে কালেমার দাওয়াত দেয়, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আখশা আলাইহিম আহলা নাজরিন, আমি যে আমার সাহাবায়ে কেরামদেরকে নজদের মানুষের কাছে পাঠাবো, আমার তো বড্ড ভয় লাগে, নজদের মানুষ যদি আমার সাহাবায়ে কেরামদেরকে হত্যা করে ফেলে। আবু বারা আমির তিনি বলেন, আনা লাহুম জা, আমি আপনার সাহাবায়ে কেরামের দায়িত্ব নিচ্ছি, আপনি পাঠিয়ে দেন। ফালিয়াদউন নাসা ইলা আমরিক, আপনার সাহাবায়ে কেরাম আপনার ইসলামের দিকে আহ্বান করবে, কালেমার দাওয়াত দেবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 40 জন বাছা বাছা সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন নজদের মানুষের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজির বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরদার করে পাঠালেন। মুনজির বিন আমির তিনি হচ্ছেন সেই সাহাবী যাকে বলা হতো মুআন্নিক লিয়ামত। মুনজির বিন আমির তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি হৃদয়ের মধ্যে সব সময় শাহাদাতের তামান্না রাখতেন, সব সময় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিজের মধ্যে লালন পালন করতেন। এই জন্য মুনজির বিন আমিরকে বলা হতো মুআন্নিক লিয়ামত। যারা কোরআনের কর্মীদেরকে, যারা ইসলাম ওয়ালাদেরকে, ঈমান ওয়ালাদেরকে ছাতা মাতা জেল আর জরিমানা আর ফাঁসির ভয় দেখাতে চায়, তাদেরকে আমরা বলে দিতে চাই, আমরা তো আব্রাহাম লিঙ্কন অনুসারী নই, বরং আমরা হচ্ছি মুনজির বিন আমির, আবু বকর, আলী, উসমান আর ওমরের উত্তরসূরি। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদে বাধা, হোক যত বদনাম। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদে বাধা, হোক যত বদনাম। শহীদেরা যে তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না। অত্যাচারের সে কলে দিয়ে এমনে বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদে বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদে বাধা যত। লক্ষ প্রাণীর খুন ছড়াবো, ঢেকে পরাজয় মানব না, ঢেকে পরাজয় মানব না। ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মুসলমান কাপুরুষ নয়, মুসলমান এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না। ছিল বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামদেরকে পাঠিয়ে দিলেন, তারা রওনা হয়ে গেলেন বি'রে মাউনা। মাউনা নামক একটা কূপ ছিল, সেই কূপটা ছিল বনু আমির এবং বনু সুলাইম, এই দুইটা গোত্রের মাঝখানে একটা কূপ। সাহাবায়ে কেরাম সেই বি'রে মাউনার কাছে গিয়ে অবস্থান করলেন। নবীজির বিখ্যাত সাহাবী হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে ইসলামের কঠিন দুশমন আমর ইবনে তুফাইলের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দাওয়াত নিয়ে তুফাইলের কাছে গিয়েছেন, তুফাইল চিঠির দিকে ভ্রুক্ষেপ করেও তাকালেন না, বরং দাওয়াতের চিঠিটা দেওয়া মাত্র নবীজির বিখ্যাত সাহাবী হারাম ইবনে মিলহানকে সে হত্যা করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি সাহাবায়ে কেরামদেরকে হত্যা করার জন্য তার পাশে যে গোত্রগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল বনু আমির। বনু আমিরের সাহায্য চাইল। বনু আমির বলল, না, আমার সঙ্গে আবু বারা আমিরের সঙ্গে আমাদের চুক্তি আছে। যেহেতু আবু বারা আমির সাহাবায়ে কেরামদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, সুতরাং আমরা সাহাবায়ে কেরামদের উপর হামলা করতে পারবো না। আমির ইবনে তুফাইল সে যখন বনু আমিরের সাহায্য পাইল না, সে চলে গিয়েছে বনু সুলাইমের কাছে। বনু সুলাইমের সাহায্য চাওয়া মাত্র বনু সুলাইমের কাফেররা সাহাবায়ে কেরামদেরকে বেষ্টন করে ফেলেছে। 40 জন সাহাবায়ে কেরামদের থেকে 37 জন সাহাবায়ে কেরামদেরকে একই ময়দানে আমির ইবনে তুফাইল সাথে সাথে হত্যা করে ফেলেছে। তার মধ্য থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তিনি মাটির জমিনে পড়েছিলেন। কাফেররা ভেবেছে কাব ইবনে যায়েদ তিনি ইন্তেকাল করেছেন, তাকে রেখে সবাই চলে গিয়েছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত কাব ইবনে যায়েদ ইন্তেকাল করেন নাই, তিনি শুয়েছিলেন। আর 2 জন সাহাবী, তার মধ্যে একজন ছিলেন আমর ইবনে উমাইয়া দামরি, আর একজন আনসারী সাহাবী, তার নাম ছিল মুনজির বিন মুহাম্মদ। তারা কাফেলা থেকে একটু দূরে ছিল, তারা কাফেলা থেকে একটু দূরে অবস্থান করছিল। তারা হঠাৎ দেখতে পেল তাদের মূল যে কাফেলা যে এখানে অবস্থান করছে সেখানে কিছু পাখি দেখা যায়। 2 জন সাহাবী তারা চিন্তা করলেন, হঠাৎ করে আমার কাফেলার উপরে পাখি কোত্থেকে আসলো। তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।
তারা দৌড়ে কাফেলার কাছে গেলেন, গিয়ে দেখতে পেলেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে ফেলা হয়েছে। আনসারী সাহাবী মুনজির বিন মুহাম্মদ তিনি বললেন, আমরে কি করা যায়, কি করা যায়? আমর বললেন, চলো নবীজির কাছে যাই, নবীজির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। মুনজির বিন মুহাম্মদ বললেন, যেই ময়দানে আমার সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছে, সেই ময়দান থেকে আমরা কখনোই পালিয়ে যেতে পারবো না। মুনজির বিন মুহাম্মদ তিনি তরবারি হাতে নিলেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে তিনিও যুদ্ধ করতে করতে তিনিও শাহাদত বরণ করলেন। আরেকজন সাহাবী, তার নাম ছিল আমর ইবনে উমাইয়া দামরি, তাকে কাফেররা বন্দী করে ফেলেছে। আমর ইবনে তুফাইল বিখ্যাত কাফের, তার মায়ের একটা মানত ছিল, মুদার গোত্র থেকে একজন মানুষকে সে দাস মুক্ত করবে। আমর ইবনে উমাইয়া দামরি তিনি ছিলেন মুদার গোত্রের মানুষ। আমর ইবনে তুফাইল সে চিন্তা করলো মায়ের সেই ওসিয়তটা পূরণ করা যাক। আমর ইবনে তুফাইল সে আমর ইবনে উমাইয়া দামরিকে দাস মুক্ত করে দিয়েছে, মাথার সামনে থেকে কিছুটা চুল কেটে নিয়েছে। আমর ইবনে উমাইয়া দামরি তিনি নবীজির দিকে ছুটতে শুরু করলেন, মদিনার কাছাকাছি চলে গিয়েছেন। এমন সময় তিনি দেখতে পেলেন বনু আমেরের দুইজন মানুষ তার সঙ্গে বসে গল্প করছে। আমর ইবনে উমাইয়া দামরি তিনি চিন্তা করলেন, ওই যে সাহাবায়ে কেরাম বীরে মাউনার কাছে গিয়ে অবস্থান করেছিলেন, তার কাছেই ছিল বনু আমের গোত্র। তিনি চিন্তা করলেন, হয়তো বনু আমের গোত্র আমার সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দিয়েছে। না বোঝা আমর ইবনে উমাইয়া দামরি তিনি বনু আমের দুইজন মানুষকে তিনিও শহীদ করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, নবীজির কাছে গিয়ে বললেন, নবী এই ঘটনা, আমাদের সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে ফেলা হয়েছে, তার প্রতিশোধ হিসাবে আমি বনু আমের থেকে দুইজন মানুষকেও হত্যা করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর ইবনে উমাইয়া দামরি কি করেছো তুমি? কারণ বনু আমেরের সঙ্গে আমাদের অনাক্রমণ চুক্তি ছিল, তাদের সঙ্গে আমাদের সন্ধি চুক্তি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন ঘটনা অনেক দূর চলে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে উমাইয়া দামরিকে বললেন, যেহেতু তুমি দুইজন মানুষকে হত্যা করেছো, সুতরাং যেন যুদ্ধের পর্যায়ে না যায়, সেই জন্য এই দুইজন মানুষের পরিবর্তে আমাদেরকে রক্তপণ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেহেতু দুইজন মানুষকে হত্যাই করে ফেলেছো, এটা আস্তে আস্তে একটা যুদ্ধের পর্যায়ে চলে যেতে পারে। বড় যুদ্ধ আসার আগে চলো আমরা দুইজন মানুষের পরিবর্তে আমরা রক্তপণ আদায় করে দেই। বনু আমরের সঙ্গে বনু নাজিরের সন্ধি চুক্তি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের ইহুদিদের কাছে গেলেন, ইহুদিদের কাছে গিয়ে বললেন, এই ঘটনা রক্তপণ দিতে হবে, তোমরা কি একটু আমাকে সাহায্য করতে পারো? বনু নাজিরের ইহুদিরা বলে, হ্যাঁ আমরা আপনাকে সাহায্য করতে পারি। প্রথমে একটু অভয় দিয়েছে, কিন্তু ইহুদি তো মনের মধ্যে ঝামেলা আছে না নেই। একটু পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনু নাজিরের কাছে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসে আছেন। ইহুদিরা বলে, আচ্ছা এই তো একটা সুযোগ, মুহাম্মদকে হত্যা করার এই একটা সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। কে আছো? ছাদের উপরে যাবে, ছাদের উপর থেকে মুহাম্মদের উপরে পাথর নিক্ষেপ করবে। কে আছো? আমর ইবনে জাহাশ ইহুদি, সে বলল আমি পারবো। সে চলে গিয়েছে ছাদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করে নবীজিকে হত্যা করে ফেলবেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আমর ইবনে জাহাশ ছাদে চলে গিয়েছে নবীজিকে হত্যা করার জন্য। আকাশের উপর থেকে নবীজিকে যে মালিক জানিয়ে দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়া মাত্র মদিনার দিকে ছুটতে শুরু করেছে, মদিনার দিকে চলতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবায়ে কেরামকে না জানিয়ে মদিনায় চলে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, আলী, উসমান সবাই বসে আছেন। চিন্তা করলেন অনেক লম্বা সময় হয়ে গিয়েছে, কি করা যায়, কি করা যায়? এখনো তো নবীজি আসছে না। সাহাবায়ে কেরাম নবীজিকে খুঁজতে বের হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন নবীজিকে খুঁজতে বের হয়ে গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মদিনা থেকে আসতেছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা কি নবীজিকে দেখেছো? সেই ব্যক্তি জবাব দিল, আমি তো নবীজিকে দেখলাম, নবীজি মদিনার দিকে প্রবেশ করছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যাপার, বনু নাজির আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই গোত্র
আমার নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করে সেই গোত্র কখনোই মদিনার বুকে থাকতে পারে না, ঠিক কি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলে আমরাও বলতে চাই, বাংলার জমিনে যারা আমার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে তারাও বাংলার জমিনে থাকতে পারে না। এটা শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দের নয়, এটা শাহ মখদুমের দেশ, এটা খান জাহান আলীর দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ। কোনো রাম, কোনো নাস্তিক আর কোনো বামের জন্য আমরা বাংলার জমিনটা ছেড়ে দিতে পারি না। তুমি নামাজে আসো না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, কিন্তু তুমি নামাজকে নিয়ে কটূক্তি করবা, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। তুমি পর্দা করো না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, কিন্তু পর্দা নিয়ে তুমি কটূক্তি করবা, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। তুমি দাড়ি টুপি দেখতে পারো না, তোমার সঙ্গে আমার কোনো বোঝাপড়া নেই, দাড়ি টুপি নিয়ে তুমি কটূক্তি করবা, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। তুমি আল্লাহ এবং তার রাসূলকে মানো না, তোমার সঙ্গে আমার কোনো বোঝাপড়া নেই, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করবা, গালি দিবা, তোমার গন্ডা থেকে আমি ফেলে দেব। বাংলাদেশের মানুষ আমি যদ্দূর দেখেছি, আমাদের এই বাংলাদেশে অনেকেই বলে আমরা 90% মুসলমানের দেশে বসবাস করি, অনেকেই বলে 92%, অনেকেই বলে 95%, অনেকে বলে 95%, অনেকে বলে 99%, 99% মুসলমানের দেশে আমরা বসবাস করি। কিন্তু আমাদের দেশ এমন একটা দেশ, যে দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে কিচ্ছু হয় না, কিন্তু বেগম রোকেয়াকে নিয়ে কিছু বললে তোলপাড় শুরু হয়ে যায়। বেগম রোকেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি বলেছেন বেগম রোকেয়া কাফের। পুরো বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বেগম রোকেয়া 1-2টি কারণে কাফের নয়, বেগম রোকেয়া 7-7টি কারণে কাফের। যারা বাংলাদেশের ইতিহাস পড়েছেন, যারা সাহিত্য পড়েন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পড়বেন রোকেয়া রচনাবলী, পৃষ্ঠা নাম্বার সহ আপনাদেরকে বলে যাই, আপনারা পড়বেন রোকেয়া রচনাবলীর 29 থেকে 31 নম্বর পৃষ্ঠা, 400 নম্বর পৃষ্ঠা, 385 নম্বর পৃষ্ঠা, 610 নম্বর পৃষ্ঠা, 594 নম্বর পৃষ্ঠা আপনারা পড়বেন। বেগম রোকেয়া তিনি শুধু কাফের নন, তিনি কেন কাফের? 1 নম্বর কারণ হচ্ছে বেগম রোকেয়া কোরআন আর কারীম সহ আসমানি সমস্ত কিতাবকে সে অস্বীকার করেছে। বেগম রোকেয়া মুসলিম নারীদের ঈমান আনার কারণে মুসলিম নারীদেরকে সে মূর্খ বলে গালি দিয়েছে। বেগম রোকেয়া তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আইন বানিয়ে কোরআন বানিয়ে ঈশ্বরের নামে চালিয়ে দিয়েছে। বেগম রোকেয়া সে বলেছে যারা বোরখা পরে তাদেরকে ঝুজুবুড়ি, মক্কা মদিনা, ভূত আর নেকাবকে হাতির সুর বলে টিটকারি করেছে। বেগম রোকেয়া সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। বেগম রোকেয়া কোরআনের আইনকে মুহাম্মদী আইন বলে টিটকারি করেছে। বেগম রোকেয়া পর্দানসীন মুসলিম নারীদের জীবনকে প্যাচকের জীবন বলে সে টিটকারি করেছে। এজন্য আমি বলতে চাই বেগম রোকেয়া একবার নয়, বেগম রোকেয়া কাফের, কাফের এবং কাফের। যারা ইসলাম বুঝেন না, ইসলাম বোঝার চেষ্টা করেন। বিএনপির ভাইয়েরা কষ্ট পাবেন, নাম ধরে বলি, শেখ রবিউল আলম রবি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির, কয়েকদিন আগে টকশোতে এসে বলেছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান কিন্তু রাষ্ট্রবিধান নয়। 3 বার পড়েন নাউযুবিল্লাহ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, রাষ্ট্রবিধান নয়। আমি একটু কঠিন ভাষায় বলি, রাগ করেন না। আমি বলি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন তোমার কোন বাপ দাদার আইন দিয়া? খোলাফায়ে রাশিদিন দীর্ঘ সময় দেশ পরিচালনা করেছেন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। তুমি ইসলাম বুঝো না, চুপ থাকো। ওলামায়ে কেরামদের কাছে আসো, আমাদের কাছে আসে, ও ইসলামটাকে বুঝিয়ে দেব। কিন্তু ইসলাম না বুঝে ইসলামের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবা, তোমার পিঠের চামড়া তুলে ফেলবো। মুসলমান সমস্ত দোষ আপনাদের। যদি আপনারা বলতেন আমি নামাজ পড়ি না, কোনো সমস্যা নেই, আমার দাড়ি নাই, সমস্যা নেই, মিথ্যা কথা বলি মাঝে মাঝে, তাও সমস্যা নেই, কিন্তু আমার মূল পরিচয় হচ্ছে আমি মুসলমান। তুমি আমার ইসলাম নিয়ে কটূক্তি করবা,
কোরআন নিয়ে কথা বলবা, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলবা, তোমার পিঠের চামড়া তুলে ফেলবো। একটাবার দাঁড়িয়ে যাও। কোন নাস্তিক এবং কোন মুরতাদ কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র দিয়ে আজ পর্যন্ত যারা ইতিহাসকে ভালোবাসেন জবাব দিয়ে বলবেন, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত গণতন্ত্র দিয়ে কোন দেশে ধর্ষণ বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে? ইতিহাস সাক্ষী। গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীর ইতিহাসে এই কোরআনের আইন দিয়ে ধর্ষণ বন্ধ হয়েছে, মিথ্যে বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে। আমরা কোরআন দিয়ে এমন একটা রাষ্ট্র আমরা বিনির্মাণ করেছি যেই রাষ্ট্রে একই ঘাটে বাঘ এবং হরিণ পানি খেয়েছে। ইতিহাস সাক্ষী। সুতরাং কোন তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীর বুকে চিরস্থায়ী শান্তি সম্ভব নয়। ইসলাম দিয়ে কেবল পৃথিবীর বুকে চিরস্থায়ী শান্তি সম্ভব। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirat, go back, have a look to the holy Quran. ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, যে গোত্র আমার রাসূলকে হত্যা করতে চায়, যে গোত্র আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তারা কখনোই মদিনার বুকে থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বললেন, তোমরা বনু নাজিরের উপরে আক্রমণ করো। মুসলমানরা সাহাবায়ে কেরাম বনু নাজিরের উপরে আক্রমণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু নাজিরের উপরে আক্রমণ করেছেন, তারা সবাই দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে। বনু নাজিরের গোত্রের সামনে বিশাল একটা খেজুর বাগান ছিল। নবীজি আক্রমণ করছেন, কিন্তু খেজুর বাগানের কারণে আক্রমণ করতে পারছেন না ঠিকঠাক ভাবে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো খেজুর বাগানটাকে তোমরা জ্বালিয়ে দাও। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন একজন মুসলমান একটা গাছকে রোপণ করে, সেই গাছ থেকে যখন কোনো মানুষ ফায়দা লাভ করে ফল খায়, কোনো পাখি যখন ফল খায়, প্রত্যেকটা ফলের হিসাব সেই বান্দার আমলনামায় যে মালিক ঢুকিয়ে দেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামাতিস সাআ, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। তোমার কাছে বিন্দু মাত্র সময় আছে, এক মুহূর্ত সময় যদি তোমার কাছে থাকে, তুমি যদি একটা গাছ রোপণ করতে পারো, তাহলে তুমি সেই গাছটা রোপণ করবে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খেজুরের বাগানটাকে জ্বালিয়ে দাও। তার মানে বোঝা যায়, কাফেরদের উপর আক্রমণ করার জন্য খেজুরের বাগান গাছ কাটা পর্যন্ত জায়েজ আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রের উপর আক্রমণ করলেন। বনু নাজির গোত্র নবীজির আক্রমণটাকে সহ্য করতে পারলেন না, নবীজির কাছে আশ্রয় গ্রহণ করলেন। নবীজিকে বললেন, নবী আমাদেরকে সুযোগ দেন, আমরা মদিনা থেকে বের হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিলেন। বনু নাজির মদিনা থেকে বের হয়ে গেল। মদিনা থেকে বের হয়ে তারা সিরিয়াতে চলে গেল, খাইবারে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিক থেকে যখন উহুদ যুদ্ধ থেকে আবু সুফিয়ান মক্কার বুকে চলে যায়, তখন নবীজিকে বলে গিয়েছিল, মুহাম্মদ আগামী বছর আবার তোমার সঙ্গে দেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এই কথাটা ছিল। পরের বছর, অর্থাৎ পরের বছর চতুর্থ হিজরি শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ সৈন্যবাহিনী নিয়ে বদরের প্রান্তরে ছুটতে শুরু করেছেন। আর ওই দিক থেকে আবু সুফিয়ান মক্কা থেকে ২০০০ সৈন্য নিয়ে বদরের প্রান্তরে চলে এসেছেন। ইতিহাসের বুকে এই যুদ্ধের নামকরণ করা হয়েছে বদরের দ্বিতীয় যুদ্ধ। বদরের দ্বিতীয় যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ সৈন্য নিয়ে গিয়েছেন, আবু সুফিয়ান ২০০০ সৈন্য নিয়ে এসেছেন। যদিও এখানে বদরের দ্বিতীয় যুদ্ধে কোনো সংগ্রাম হয়নি। কেন হয়নি সেটা আপনাদেরকে জানাই। আবু সুফিয়ান যখন বদরের প্রান্তরে এসেছে, আবু সুফিয়ান দেখলো মুসলমান আগের চেয়েও বেশি উজ্জীবিত। সুবহানাল্লাহ পড়বেন না? আবু সুফিয়ান চিন্তা করে, বদরের প্রথম যুদ্ধে মুসলমান কত সংখ্যা ছিল? ৩১৩ জন, আর কাফেররা ছিল ১,০০০।
এরপরও কিন্তু কাফেররা পারে নাই। আবু সুফিয়ান চিন্তা করলো, এবার তো মুসলমান ১৫০০, আমরা মাত্র ২০০০, আমাদের পরাজয় ছাড়া আর কোনো অপশন আমাদের কাছে। আবু সুফিয়ান চিন্তা করলো কি করা যায়, এবার যদি আমরা যুদ্ধে নামি আমাদের তো মাথা নিয়ে আমরা বাঁচতে পারবো না, কি করা যায়। লিডার সে তো সরাসরি বলতে পারছে না, বাহিনীর কাছে গিয়ে বলে, আচ্ছা খরা চলছে, এই খরার মধ্যে ঘাস নাই, পানি নাই, ঘোড়া খাবে কি, আমাদের উটগুলো খাবে কি, আর আমাদের উটগুলো যদি খাইতে না পারে যুদ্ধ কর্ম কি দিয়া। বাহিনীর যারা সৈন্য ছিলেন তারা বলেন, আচ্ছা নেতা আপনি কি বলেন, কি বলতে চান একটু খুলে বলুন তো। আবু সুফিয়ান বলে, কি বলতে চাই বুঝো না, যুদ্ধ করার মতো পরিবেশ নাই, চলো মক্কার বুকে। আবু সুফিয়ান ল্যাজগুলো গুটিয়ে মক্কায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ দিন বদরের প্রান্তে অবস্থান করেছেন। আবু সুফিয়ান আর ফিরে আসে নাই। বদরের সেই সময়টা ছিল বাণিজ্যিক কেন্দ্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করে মুনাফা করে মদিনায় চলে গিয়েছেন। কাফেররা ল্যাজ গুটিয়ে মক্কায় পালিয়ে গিয়েছে। মুসলমান বীরের জাতি, মুসলমান পালায় না, কাফেররা হচ্ছে কাপুরুষের জাত, কাফেররা পালিয়ে যায়। আমাদের এই বাংলাদেশে ওলামায়ে কেরামদের উপরে কত অত্যাচার করা হয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। বিএনপির ভাইদের উপরে কত অত্যাচার করা হয়েছে। বিএনপির কত ভাইয়েরা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পরিবার হারিয়েছে, পরিবার ছাড়া কত দিন, দিন রাত পর্যন্ত দিনের পর দিন তারা পরিবার ছাড়া কাটিয়েছে। আমাদের এই বাংলাদেশে জামাতে ইসলামের বর্ষিয়ান নেতাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এত অত্যাচার করার পরেও এই বাংলাদেশ থেকে বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন বা অন্য কোনো দলের মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু যারা বলতো আমরা পালাই না, তারাই দেখেন জনতার রোষানলে পড়ে চোরের মতো চুপ করে পালিয়ে গিয়েছে। সুতরাং যারা পালিয়ে যায় তারা কাপুরুষের জাত। আমাদেরকে বলতো আমরা নাকি রাজাকার। বলুন তো দেখি, ওলামায়ে কেরাম কখনো এই অত্যাচারের মুখে পড়ে আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার। কখনো কোনো ওলামায়ে কেরাম বা কোনো বিএনপির ভাই বাংলাদেশ থেকে অত্যাচারের মুখে পড়ে পাকিস্তানে পালিয়ে গিয়েছে? উপরন্তু যারা জনতার রোষানলে পড়ে হিন্দুস্তানে পালিয়ে গিয়েছে তারাই হচ্ছে হিন্দুস্তানি রাজাকার। আমরা রাজাকার নই। আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী আপনাদের চট্টগ্রামের মানুষ, বর্ষিয়ান নেতা ছিলেন। যেমন উঁচা লম্বা ছিলেন তেমন বুকের পাটা ছিল, কোনো কিছু বলতে তিনি দ্বিধা করতেন না। আওয়ামী লীগ তাকে ব্যঙ্গ করে বলতে সাকা চৌধুরী। তিনিও সালাউদ্দিন কাদের চৌধুরীও তিনি মজা করে বলতেন, তোমরা আমাকে সাকা চৌধুরী বলো। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বি, আওয়ামীর এ, লীগের এল, PAL যেটা হয় তোমরা সেইটা। তিনিও কোনো কথা বলতে দ্বিধা করতেন না। আপনারা জানেন সিলেটের আলিয়ার মাঠে ইলিয়াস আলী, তিনি যখন সিলেটের আলিয়ার মাঠে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, আধিপত্যের বিরুদ্ধে কথা বলার 1 সপ্তাহের মাঝে তাকে গুম করে তাকে হত্যা করে ফেলা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে তাকেও মিথ্যা অপবাদ দিয়ে দিনের পর দিন অত্যাচার এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এইভাবে বলি, এই বাংলার জমিনে যদি আপনার বাবার বিচার 50 বছর পরে হয়, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। যারা পালিয়ে যায়, যারা জালেম, তাদের জন্য বাংলার মানুষের কোনো দয়া নাই, কোনো মায়া নাই। কিন্তু যারা মাজলুম তো আছে না নেই। দেখেন বেগম জিয়া, খালেদা জিয়া গণতন্ত্রের আপোষহীন নেত্রী নামে আমরা চিনি। আমরা যারা, আমার বয়স 26 বছর, আমি বুঝ হওয়ার পরে বিএনপির ক্ষমতা আমরা দেখি নাই, কিন্তু ইতিহাসে পড়েছি। বেগম জিয়ার কথা ইতিহাসে পড়েছি, জিয়াউর রহমানের কথা ইতিহাসে পড়েছি। জিয়াউর রহমান ওলামায়ে কেরামদের কত ভালোবাসতেন, ইসলামের জন্য কাজ করেছেন। আপনারা জানেন, যারা বৃদ্ধ বাবারা আছেন আপনারা জানেন, বেগম জিয়া যদ্দূর আমি পড়েছি ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতেন।
দেখেন, একজন পালিয়ে গিয়েছে, তার জন্য বদদোয়া, আর বেগম জিয়ার জন্য বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় দোয়া হয়। আমি আমার কথা বলি, আমি নিয়মিত পত্রিকা পড়তাম না, কিন্তু যখন থেকে তিনি অসুস্থ হয়েছেন তখন থেকে আমি পত্রিকা পড়া শুরু করেছি, বিশেষ করে তার স্বাস্থ্যতা বা তার সুস্বাস্থ্য সম্পর্কে জানার জন্য। আমি যদ্দূর ইতিহাস থেকে পড়েছি, বিএনপির ভাইরা রাগ করতে পারেন, আমি যদ্দূর বিএনপির ক্ষমতা সম্পর্কে আমি পড়েছি, এখনকার বিএনপি আগের বিএনপির মতো নেই। কারণ হচ্ছে, কিভাবে থাকবে? বিএনপির বড় বড় নেতাদেরকে তো হত্যা করে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এখন এই বিএনপির মধ্যে এমন কিছু রাম এবং বাম ঢুকেছে, তারা এই বাংলার জমিন থেকে ইসলামটাকে বিলুপ্ত করতে চায়। বিএনপিকে পুনরায় উদ্ধারের জন্য, বিএনপিকে সংস্কারের জন্য বেগম জিয়াকে প্রয়োজন। এই জন্য আমরা দোয়া করছি জুমার মিম্বার থেকে, আল্লাহ তাআলা এই নেত্রীকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিন, আমরা পড়ি আমিন। সমুদ্র প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রকে মদিনা থেকে বিদায় করলেন। এই দিক থেকে আবু সুফিয়ান 2000 সৈন্য নিয়ে এসেছিল, তারাও ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। মনের মধ্যে খুব আছে না নেই? এবার শুরু হয়েছে জুট ভিত্তিক যুদ্ধ ইসলামের ইতিহাসে। এবার কঠিন একটা যুদ্ধ অবতীর্ণ হয়েছে। এতদিন পর্যন্ত ছিল একক যুদ্ধ, ফ্রন্ট টু ফ্রন্ট একক যুদ্ধ ছিল। এবার শুরু হয়েছে জুট ভিত্তিক যুদ্ধ। বনু নাজির গোত্রের 20 জন কাফের, 20 জন ইহুদি নেতা, তারা কুরাইশদের কাছে গিয়ে বলে, আচ্ছা, তোমাদের শত্রু যিনি, আমাদের শত্রু তিনি, তাহলে বিভাগ হয়ে থাকার কারণটা কি? চলো আমরা এক হয়ে যাই, এক হয়ে আমরা মুসলমানদের উপর আক্রমণ করি। এদিক থেকে বনু গাতফান গোত্র এবং অন্য অন্য বড় যে গোত্রগুলো ছিল, তাদের সবার সঙ্গে একটা চুক্তি করে ফেলেছে, চলো আমরা মুসলমানদের উপর আক্রমণ করি। আবু সুফিয়ান মক্কা থেকে 4000 সৈন্য নিয়ে বের হয়েছে, আর এদিক থেকে বনু সুলাইম, বনু গাতফান এবং অন্যান্য গোত্র মুসলমানদের বিরুদ্ধে 6000 সৈন্য নিয়ে বের হয়েছে। আবু সুফিয়ান 4000, অন্যান্য গোত্র 6000, সব মিলিয়ে কয় হাজার? 10,000 সৈন্য নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য বের হয়েছে। আপনারা জানেন কি না, কাফেররা ছিল 10,000 সৈন্য, আর মদিনার বুকে জনসংখ্যাও 10,000 ছিল। এই যুদ্ধের নাম হচ্ছে দুইটা, একটি হলো গাজওয়ায়ে খন্দক, খন্দকের যুদ্ধ। খন্দক মানে হচ্ছে পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল হিসাবে তিনি পরীক্ষা খনন করেছিলেন, এই জন্য বলা হয় পরীক্ষা বা খন্দকের যুদ্ধ। আরেকটি নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। আহজাব মানে হচ্ছে দল, জুট ভিত্তিক যুদ্ধ। যেহেতু কাফেররা জুট করে মুসলমানদের উপর আক্রমণ করেছিল, এই জন্য এই যুদ্ধের নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। এই যুদ্ধে কাফেরদের স্লোগান ছিল, আমরা মুসলমানদের সমস্ত মুসলমানদেরকে হত্যা করব, মদিনা দখল করব। এবার ইসলামের ইতিহাসে ভয়ঙ্কর একটা যুদ্ধ অবতরণ শুরু হয়েছে। মদিনার যারা গোয়েন্দা সংস্থা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী, এই ব্যাপার 10,000 সৈন্য মুসলমানদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, কি করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে বললেন, আমার সাহাবারা, কি করা যায় বলো? সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, নবী, তৎকালীন মদিনাতে পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে পাহাড় বেষ্টিত ছিল। সাহাবায়ে কেরাম বললেন, নবী, এই 3 দিক থেকে কাফেররা হামলা করতে পারবে না। যদি হামলা করতে হয়, তারা হামলা করবে উত্তর দিক থেকে। যদি আমরা মদিনাকে আক্রমণ থেকে বাঁচাতে চাই, তাহলে উত্তর দিক থেকে হেফাজত করতে হবে। পরশুতে একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি তিনি বললেন, নবী, আমি তো মক্কা মদিনার মানুষ নই, আমি হচ্ছে পারস্যের মানুষ। আমার কাছে একটা পরামর্শ আছে নবী। আমি যখন ছোট্ট ছিলাম, পারস্যের বুকে যখন কোনো যুদ্ধ লেগে যেত, আমরা একটা কৌশল অবলম্বন করতাম, তার নাম হচ্ছে পরীক্ষা। আমরা যদি উত্তর দিক থেকে মদিনার উত্তর দিকে পরীক্ষা খনন করতে পারি, যখন মক্কার কাফেররা আমাদেরকে আক্রমণ করার জন্য আসবে, তারা তো যদি মদিনায় আক্রমণ করতে চায়, মদিনা প্রবেশ করতে চায়, তারা পরীক্ষায় নামতে হবে, করতে নামতে হবে। আর তারা যখন করতে নামবে, আমরা মুসলমানরা তাদের উপরে আক্রমণ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শটাকে গ্রহণ করলেন। সালমান ফারসি তিনি হচ্ছেন সেই সাহাবী, আহারে, আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলামের জন্য বাপ দাদার বিটা জমিন ছাড়তে হয় নাই, পরিবার ছাড়তে হয় নাই, বাবা ছাড়তে হয় নাই, দেশ ছাড়তে হয় নাই।
সালমান ফার্সি তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি ইসলামের জন্য বাবা ছেড়েছেন, মা ছেড়েছেন, পরিবার ছেড়ে সব ছেড়ে চলে এসেছেন। একটা বার চিন্তা করুন তো দেখি, যদি ইসলাম গ্রহণের জন্য দেশ ছাড়তে হতো, পরিবার ছাড়তে হতো, কয়জন মুসলমানের মাঝে মুসলমানিত্ব টিকে থাকতো? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন পারস্যের মানুষ। পারস্যের ইস্পাহানের জাই নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। বাবা ছিলেন গ্রামের সর্দার, একমাত্র ছেলে। বাবা অত্যন্ত বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। বাবা সবসময় নিজের মধ্যে আঁকড়ে রাখতেন, সবসময় অগ্নি পূজা করতেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অগ্নি পূজা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম, এক মুহূর্তের জন্য আমি আগুনটাকে নিভতে দিতাম না। আমার বাবা যেহেতু সর্দার ছিলেন, আমার বাবার অঢেল সম্পদ ছিল, অনেক সম্পদ ছিল। একদিন আমার বাবা বললেন, সালমান রে, আমার অমুক একটা খামারে যা, খামারে কিছু কাজ আছে। আমি সালমান ফার্সি চলতে শুরু করলাম। চলতে চলতে রাস্তার মাঝখানে একটা জায়গায় দেখতে পেলাম গির্জার মধ্যে কিছু কিছু মানুষ সালাত আদায় করে, নামাজ আদায় করে। আমি যখন সালমান সালাত আদায় করতে দেখেছি, আমার হৃদয়টা জড়িয়ে গিয়েছে। আহারে, কি সুন্দর করে তারা সালাত আদায় করে, নামাজ আদায় করে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সালাত আদায় দেখেছি, কি চমৎকার করে তারা নামাজ আদায় করে। আমি সেই গির্জার খ্রিস্টানদেরকে প্রশ্ন করলাম, তোমাদের এই ধর্মের উৎপত্তিটা কোথায়? গির্জার খ্রিস্টানরা জবাব দিয়ে বলে, আমাদের ধর্মের উৎপত্তি হচ্ছে সিরিয়াতে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সেই দিন সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলাম। বাবা আমাকে প্রশ্ন করলেন, বাবা সালমান, তোমাকে তো খামারে পাঠিয়েছিলাম, কই ছিলে তুমি? সারাদিন তোমাকে খুঁজেছি, তোমাকে খুঁজতে গিয়ে আমি একটা কাজ পর্যন্ত করতে পারি নাই। সালমান ফার্সি বাবাকে বললেন, বাবা আমি যাচ্ছিলাম খামারের মধ্যে, রাস্তার মাঝখানে একটা গির্জার মধ্যে দেখতে পেলাম কিছু কিছু মানুষ সালাত আদায় করছে, নামাজ আদায় করছে। বাবা আল্লাহর কসম করে বলি, আমাদের ধর্মের চেয়ে তাদের ধর্মটা উত্তম। বাবা বলে, না না, তুমি যে বাপ দাদার ধর্মের উপরে আছো, এই বাপ দাদার ধর্ম বাদ দেওয়া যাবে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ঘরের মধ্যে আটকে দিয়েছেন, শিকল পরিয়ে দিয়েছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার সেই খ্রিস্টানদের কাছে সংবাদ পাঠালেন, যখন সিরিয়া থেকে কোনো একজন বাণিজ্যিক কাফেলা আসবে, তোমরা আমাকে বলবে, আমি তাদের সঙ্গে সফর করব সিরিয়াতে। কয়েকদিন পরে সেই গির্জার খ্রিস্টানরা সালমান ফার্সিকে খবর দিল, সিরিয়া থেকে একটা বাণিজ্যিক কাফেলা এসেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের বেড়িটা ছিঁড়ে তিনি চলতে শুরু করলেন সিরিয়ার দিকে। সিরিয়াতে তিনি যখন চলে আসলেন, গির্জায় প্রবেশ করলেন, পাদ্রীকে বললেন, পাদ্রী, আমি সেই দূর ইরাক থেকে, সেই দূর পারস্য থেকে আমি সফর করে এসেছি, আমি আপনার কাছে আপনার ধর্ম শিখতে চাই, নামাজ আদায় করতে চাই। সেই পারস্যের, সেই সিরিয়ার, সেই গির্জার পাদ্রীর কাছে তিনি সালাত আদায় করতে শুরু করলেন, সেই ধর্ম, খ্রিস্টান ধর্ম শিখতে শুরু করলেন। কয়েকদিন পরে সেই পাদ্রী মৃত্যুবরণ করার আগ মুহূর্তে সালমান ফার্সি প্রশ্ন করলেন, আপনি মৃত্যুবরণ করার পরে আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি ধর্ম শিখতে পারবো? সেই পাদ্রী বলে গেলেন, আমার পরে এই ধর্মের উপরে টিকে আছে কেউ আমার মনে হয় না। কিন্তু একটা জায়গার কথা তোমাকে বলি, আরব নামক একটা জায়গা আছে, সেই জায়গাতে শেষ নবী তিনি আবির্ভাব করবেন, শেষ নবী তিনি নাজিল হবেন। সেই শেষ নবীর মধ্যে কয়েকটা গুণ থাকবে, তিনি কখনো সাদাকা গ্রহণ করবেন না। সেই শেষ নবীর মধ্যে কয়েকটা গুণের মধ্যে অন্যতম হচ্ছে তিনি হাদিয়া গ্রহণ করবেন। তার দুই পাশে, দুই কাঁধের মাঝখানে, কাঁধের উপরে একটা মোহরে নবুয়তের সিন থাকবে, যেইটা দেখে তুমি তাকে চিনতে পারবে। তোমার যদি সামর্থ্য হয় সালমান, তুমি আরবের বুকে চলে যাও, আরবের বুকে শেষ নবী, সেই শেষ নবীর কাছে তুমি বায়াত গ্রহণ করো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কয়েকদিন পরে আমি আরবের দিকে যাত্রা শুরু করলাম। মাঝ রাস্তায় আমি ডাকাতের কবলে পড়ে গেলাম। আমার কাছে কিছু বকরি ছিল, ছাগল ছিল, কিছু গাভী ছিল। সেই গাভীগুলো সেই ডাকাতের দল তারা আত্মসাৎ করে নিয়ে চলে গিয়েছে। আমি যখন চলতে শুরু করলাম, তারা আমাকে অত্যাচার করেছে, নির্যাতন করে করে তারা আমাকে একজন ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে। সেই ইহুদি আমাকে নিয়ে নিয়ে মদিনার বুকে চলে গিয়েছে। সালমান ফার্সি বললেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি যখন মদিনার প্রবেশ করেছি, মদিনার আলো বাতাস যখন আমার গায়ে লেগেছে, আমি সালমানের হৃদয়টা জড়িয়ে গিয়েছে। মদিনার সবুজ ঘাসগুলো যখন আমি দেখেছি, আমি সালমানের হৃদয়টা জড়িয়ে গিয়েছে। সালমান ফার্সি বলছেন, আমি তো দাস ছিলাম, আমি সব সময় সব খোঁজ খবর রাখতে পারতাম না। একদিন আমি খেজুর গাছে কাজ করছিলাম, হঠাৎ করে একজন এসে খবর দিলেন, কুবাতে আরব থেকে একজন মানুষ এসেছেন,
সবাই তাকে নবী হিসেবে দাবি করছে। সালমান বলছেন, আমি খেজুর গাছে কাজ করছিলাম, আমার মনে হচ্ছিল আমি খেজুর গাছ থেকে পড়ে যাবো। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুবাতে চলে আসলেন নবীজির দরবারে। নবীজির দরবারে এসে বললেন, নবী, আমার কাছে কিছু সামান আছে, এগুলো আমি সাদাকা করার নিয়ত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানাগুলো নিলেন, হাদিয়াগুলো নিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা খাও, কিন্তু নবীজি খেলেন না। সালমান ফারসি বুঝতেই পারলেন, ওই যে পাদ্রী বলেছিল নবীজি শেষ নবী, তিনি সাদাকা গ্রহণ করবেন না, সাদাকা খাবেন না। সালমান ফারসি বুঝতে পারলেন তিনি হচ্ছেন শেষ নবী। কয়েকদিন পরে সালমান ফারসি আরো কিছু হাদিয়া নিয়ে গেলেন, নবীজিকে বললেন, নবী, এটা কোনো সাদাকা নয়, এটা আপনার জন্য হাদিয়া। নবীজি ভক্ষণ করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেলেন। সালমান বুঝতে পারলেন ইনি হচ্ছেন শেষ নবী। কয়েকদিন পরে একজন সাহাবী মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর জানাজার পিছনে হাঁটতে শুরু করেছেন। সালমান ফারসি তিনি চিন্তা করলেন, আজকে এই সুযোগ, পিছন দিক থেকে নবীজির মোহরে নবুয়তটা আমি দেখে ফেলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চাদর পরে তিনি হাঁটতে শুরু করেছিলেন। সালমান ফারসি চুঁকি দেয়, দেখি একটু নবীজির দুই কাঁধের মাঝখান দিয়ে মোহরে নবুয়তটা দেখা যায় কিনা। নবীজি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে নবীজি নিজেই নিজের চাদর মুবারকটা খুলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত দেখা মাত্র সালমান ফারসি বসে থাকতে পারে নাই, এক দৌড়ে গিয়ে মোহরে নবুয়তে চুমা দিয়ে দিয়েছে। মোহরে নবুয়তে চুমা দিয়ে কান্না শুরু করে দিয়েছে। নবী সেই পারস্য থেকে শুধুমাত্র ইসলামের জন্য সফর করেছি, কত কষ্ট করেছি, কত নির্যাতন সহ্য করেছি। আমার বাবা গ্রামের সর্দার ছিলেন, শুধুমাত্র ইসলামের জন্য, ইহুদির জন্য আমি দাস হিসাবে কাজ করেছি, ছাগল চড়িয়েছি, খেজুর গাছের কাজ করেছি। নবী শুধুমাত্র ইসলামের জন্য, আপনার জন্য কত কষ্ট করেছি, আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য কত নির্যাতন সহ্য করেছি। সালমান ফারসি কান্নায় ভেঙে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে জড়িয়ে ধরে বললেন, সালমান রে, আর কাঁদিস না, আমি নবী তোর কাছে আছি। সালমান ফারসিকে বললেন, সালমান, তুমি তোমার মনিবের সঙ্গে একটা চুক্তি করো, তুমি তোমার মনিবকে বলো, মনিব, আমি আপনাকে 300 খেজুর গাছ দেব, আপনি আমাকে মুক্ত করে দেন। সালমান ফারসি বললেন, নবী, 300 খেজুর গাছ আমি কোথায় পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা আমার সালমানকে সহযোগিতা করো। প্রত্যেকটা সাহাবী 20টা খেজুর গাছ, 30টা খেজুর গাছ, 40টা খেজুর গাছ, এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম সালমান ফারসিকে খেজুর গাছগুলো দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে বললেন, সালমান রে, যাও গর্ত খনন করো, আগে তুমি গাছগুলো রোপণ করবা না, আমি নবীজিকে ডাকবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই খেজুর গাছগুলো লাগিয়ে দিলেন। সালমান বলছে, আল্লাহর কসম করে বলি, আমার রাসূলের হাতের মুবারকের বরকতে 300 খেজুর গাছ থেকে একটা খেজুর গাছও মারা যায় নাই। কয়েকদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালমান ফারসি বললেন, নবী, 40 শুকিয়া সোনা দেওয়া লাগবে, স্বর্ণ দেওয়া লাগবে, কোথায় পাবো? নবীজি মুরগির ডিমের মতো একটা স্বর্ণের টুকরা সালমানকে দিয়ে বললেন, সালমান রে, যাও তুমি তোমার মনিবকে দাও, আর তুমি দাস থেকে মুক্ত হয়ে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। কোরআনের আলোকিত বুঝে দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝে দাও। পড়েন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটা বিপর্যয়কর, ধ্বংসাত্মক একটা যুদ্ধের ময়দান অবতীর্ণ হবেন। আগামী জুমাতে ইনশাআল্লাহ তাআলা আমরা খন্দকের যুদ্ধ নিয়ে আলোচনা করবো। আমরা পড়ে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন।